আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে নিঃসন্দেহে একটাই মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। দিন শব্দটাকে বাংলাদেশের 90% মানুষ বোঝে ধর্ম অর্থে। দিন শব্দটাকে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ বোঝে ধর্ম অর্থে, অথচ এটা যে শুধু একটা কৃষ্টি কালচার ধর্ম না, বরং এটা একটা পুরো কমপ্লিট কোড অফ লাইফ, এই কনসেপ্টটা বুঝতে পারে না। আপনার জীবন ব্যবস্থার মধ্যে বেসিক্যালি দুইটা বিষয় থাকে, একটু মনোযোগ ধরে রাখবেন। একটা হচ্ছে আপনার ধর্মীয় জীবন, একটা হচ্ছে আপনার বৈষয়িক জীবন। আমি কি বুঝাতে পারছি ভাই? একটা আপনার ধর্মীয় জীবন, একটা আপনার বৈষয়িক জীবন। ধর্মীয় জীবন অর্থ কি? মানে আমার সালাত, আমার সওম, হজ, উমরা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, তিলাওয়াত ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে আমাদের ধর্মীয় জীবন। তো এই ধর্মীয় জীবনে আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহ মেনে চলবো কিনা? ইনশাআল্লাহ, এই কনসেপ্ট সবার ক্লিয়ার। আরেকটা জীবন আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের এই যে সাংস্কৃতিক জীবন, শিক্ষা জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন এবং গ্লোবাল অ্যাফেয়ার্স। এই জীবনটাকে আমরা বলি বৈষয়িক জীবন। কি জীবন? তো এই বৈষয়িক জীবনটাতে ইসলাম মানতে আমাদের দেশের বেশিরভাগ মানুষের অ্যালার্জি আছে, এবং যতক্ষণ পর্যন্ত আমরা ধর্মীয় এবং বৈষয়িক উভয় জীবনে ইসলামকে মানতে পারছি না, পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। আমরা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললেও আমরা কিন্তু আবু জেহেল মার্কা মুসলমান হয়ে থাকবো। তো আসুন এখান থেকে আপনাদেরকে তিনটা বিষয় আমি একটু বোঝানোর চেষ্টা করি। এক নাম্বার, আমার খুব ক্ষুদ্র জ্ঞানে আমি একটা বিষয় অবজার্ভ করেছি যে পুরো ওয়ার্ল্ডে এখন মানুষ বেসিক্যালি এই দিন শব্দকে কেন্দ্র করে তিনটা ভাগে ভাগ হয়ে গেছে। কয়টা ভাগে ভাই? এক নাম্বার হচ্ছে এমন কিছু মানুষ, এমন এক শ্রেণীর মানুষ যারা অবশ্য সংখ্যাগরিষ্ঠ, যারা ধর্মীয় জীবন, বৈষয়িক জীবন কোনো জীবনেই ইসলামকে মানে না, দিনকে মানে না। না ধর্মীয় জীবনে ইসলামকে মানে, না আল্লাহকে মানে, রাসূলকে মানে, আর না বৈষয়িক জীবনে আল্লাহ, রাসূল, ইসলামকে মানে। এই শ্রেণীটার সংখ্যা বিশ্বে বেশি। পুরো পশ্চিমা সভ্যতা এর মধ্যে অন্তর্ভুক্ত, ইল্লা মাশাআল্লাহ। যেই পশ্চিমাদেরকে আমরা এখন আমাদের মাথার উপরে উঠিয়ে নিয়েছি, ঠিক আছে, ওই যে বনু ইসরাইল তো নাজাত পাওয়ার 40 দিন পর বাছুর পূজা শুরু করেছিল, আমরা তার আগে শুরু করেছি আর কি। ওরা করেছিল বাছুর পূজা, আমরা করছি পশ্চিমা পূজা। তো এই পশ্চিমাদের আদর্শ হচ্ছে তারা ধর্মীয় জীবনেও আল্লাহর অস্তিত্ব স্বীকার করেন না, এবং বৈষয়িক জীবনেও তারা আল্লাহকে স্বীকার করেন না। এটা একটা গডলেস ওয়ার্ল্ড। গড শব্দটা ওদের ভাষায় বললাম। এদের কিছু লেসপেন্সার বাংলাদেশের মাটিতেও আছে, যাদেরকে আমরা বলি নাস্তিক এবং মোরতাদ।